ট্যাগ কোয়েশ্চেনের খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে এই ইটের ব্যবহার। তার মানে হচ্ছে মূল বাক্যে যদি দিস বা দ্যাট থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে দিস বা দ্যাটটা পরিবর্তিত হয়ে ইট হয়ে যায়। কিভাবে? দিস ইজ ইয়োর পেন, ইজন্ট ইট। এখানটাতে কিন্তু ইজন্ট দিস কথাটি ব্যবহৃত হয়নি, এখানটাতে ইজন্ট ইট হয়েছে। আবার দ্যাট ইজ রাকিবস আমব্রেলা, ইজন্ট ইট, এইখানটাতে ইজন্ট ইট ব্যবহৃত হয়েছে, ইজন্ট দ্যাট কথাটি কিন্তু ব্যবহৃত হয়নি। অর্থাৎ দিস এবং দ্যাট পরিবর্তিত হয়ে যাচ্ছে ইট। আবার একইভাবে যদি এটা প্লুরালে চলে যায় তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা দিজ আর দোজ এইটার পরিবর্তে হয়ে যাবে দে। কিভাবে করে? দিজ আর ইয়োর পেন্স, আরন দে, এইখানটাতে কিন্তু আরন দিজ হচ্ছে না, আরন দে হচ্ছে। এই দিসটা কিন্তু আমরা ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি দে। দোজ আর রাকিবস আমব্রেলাস, আরন দে। আবারও আমরা আরন দোজ ব্যবহার করছি না, ব্যবহার করছি আরন দে। লাস্ট আরেকটি নিয়ম তোমাদেরকে এখানটাতে শেখানো দরকার, তা হচ্ছে দেয়ার ইজ থেকে কিভাবে করে ইজেন দেয়ার আসে। ইংরেজিতে অনেক বাক্য কিন্তু দেয়ার ইজ দিয়ে শুরু হয়, যেমন দেয়ার ইজ অ্যান ওল্ড মস্ক ইন দিস টাউন, ইজেন দেয়ার। যে কোনো বাক্য যদি দেয়ার ইজ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সেই বাক্যের যেই ট্যাগ কোয়েশ্চেন রয়েছে সেটা ইজেন দেয়ার দিয়ে তোমাকে শেষ করতে হবে। আর যদি দেয়ার আর দিয়ে থাকে, যেমন সেটা কীরকম হতে পারে? দেয়ার আর আ ফিউ কয়েন্স লেফট, আরন দেয়ার। অর্থাৎ এইটা দেয়ার দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা একটু স্পেশাল হবে। আমাকে দেয়ার ইজ থাকলে ইজেন দেয়ার এবং দেয়ার আর থাকলে আরন দেয়ার। ট্যাগ কোয়েশ্চেনের অল্প কিছু নিয়ম রয়েছে এই প্লেলিস্টের শেষ ভিডিওটিতে।